আসসালামু আলাইকুম। আমি রাজু আছি আপনাদের সাথে এবং কি আজকে আমরা চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল নিয়ে আলোচনা করব এবং কি খুব শর্ট ওয়েতে এবং কি খুব সহজভাবে এইচটিএমএল থেকে আমরা কিভাবে সহজেই প্রশ্নের আনসারগুলো দিতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। আমার ভিডিওটা বেশি লম্বা হবে না, খুব অল্প সময়ের মধ্যেই আমি শেষ করে দেবো এবং কি খুব গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আমি এখানে এইচটিএমএল লিখে রেখেছি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, হেডিং এবং লিস্ট এবং পিকচার এবং লিঙ্ক এবং টেবিল, এই ছয়টা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কি আশা করি এবার কিন্তু টেবিল রিলেটেড এবং কি এই যে প্যারাগ্রাফ রিলেটেড প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে অনেকগুলো 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীর জন্য। তো এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা দুইটা সেকশন জানি। এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা দুটি সেকশনের ক্ষেত্রে এটা জানি হেড সেকশন এবং কি আর একটা জানি বডি সেকশন। আমরা জানি এইচটিএমএল এর ক্ষেত্রে হেড সেকশন আমরা টাইটেলটা লিখি প্রায় সময় টাইটেল এবং কি বডি সেকশনও সবকিছু মানে টোটালি এখানে প্যারাগ্রাফ, হেডিং, পিকচার, লিঙ্ক অথবা টেবিল লিখতে হয়। তো আমরা জানি এইচটিএমএল নিজেও একটা অত্যাবশ্যক ট্যাগ। এই জায়গা থেকে আগে বুঝতে আমাদের ট্যাগ জিনিসটা কি। ট্যাগ বলতে আসলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে অদ্বিতীয় সংকেত থাকে তাকে ট্যাগ বলা হয়। ট্যাগ কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করছি আমরা, এমটি ট্যাগ এবং কন্টিনিউয়ার ট্যাগ। এমটি ট্যাগটা কি জানি আমরা? এমটি ট্যাগ, কন্টিনিউয়ার ট্যাগ। এমটি ট্যাগ যেটা শুধু ওপেনিং ট্যাগটা থাকবে, ক্লোজিং থাকবে না, এটাকে ওপেনিং ট্যাগ বলে। শুধু ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে না। কিন্তু কন্টিনিউয়ার ট্যাগে ওপেনিংও থাকবে, দেন ক্লোজিংও থাকবে। এটা কিন্তু এটা স্ল্যাশের মাধ্যমে ক্লোজিং ট্যাগ চিহ্নিত করছি আমরা। এমটি ট্যাগগুলো আসলে তুমি একটু মনে রাখার চেষ্টা করবে, প্রায় সময় এমসিকিউ চলে আসে যে ব্রেক একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ, আইএমজি এবং কি এইচআর হরিজন্টাল লাইন একটা এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ আমরা প্যারাগ্রাফ জানি এটা কন্টেইনার ট্যাগ, অর্ডার লিস্ট এটা এমটি ট্যাগ, সরি কন্টেইনার ট্যাগ, এলআই লিস্ট এটা কন্টেইনার ট্যাগ। এভাবে ব্রেক, ইমেজ বা হরিজন্টাল ছাড়াও আরো অনেকগুলো এমটি ট্যাগ রয়েছে, যদিও আমাদের বইয়ে এই তিনটে বেশি আলোচনা করেছে, এছাড়া আমি লিখে দিলাম। এমটি ট্যাগ বলতে যে ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ থাকে, মানে ক্লোজিং ট্যাগ নয়, তাকে বলা হয় এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ যে ট্যাগের শুধু ওপেনিং এবং ক্লোজিং উভয়টা রয়েছে, যেমন পি দিলাম ওপেনিং, দেন প্যারাগ্রাফ লেখার পরে পিটা ক্লোজ করতে হবে। অর্ডার লিস্ট এটা কিন্তু ওয়েল ক্লোজ করতে হবে এবং কি লিস্ট দিয়ে লিস্টটাও ক্লোজ করতে হবে। তার মানে অবশ্যই এটা হলো গিয়ে কন্টেইনার ট্যাগ। এখন সরাসরি আমরা কিছু ফরম্যাটিং দেখাবো এবং কি দেখিয়ে সরাসরি কাজ করতে চলে যাব, যাতে সহজেই জিনিসটা আমরা বুঝতে পারি। অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে এইচটিএমএল নিজে একটা ট্যাগ এবং কি এটা কিন্তু অত্যাবশ্যক ট্যাগ, অত্যাবশ্যক অবশ্যই দিতে হয় এই ট্যাগটাকে। এবং কি যদি টাইটেল থাকে তাহলে হেড সেকশন আমরা দেবো, নাইলে শুধু বডি। এবং কি এইচটিএমএল হেড বা বডি তারা উভয়ই কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, তার মানে অবশ্যই তাদের ক্লোজিং ট্যাগ দিতে হয় আমাদের। কিছু ফরম্যাটিং আমরা একটু লেখার চেষ্টা করব, যেমন আমরা মেবি যে বাংলাদেশ লেখাটা রয়েছে বলা, একটু বাংলাদেশ লেখাটা একটু বোল্ড করা, তার এজন্য বোল্ড মানে একটু মোটা আর কি, মোটা দাগে, এজন্য আমরা বি ট্যাগটা দেব এবং কি এখানে নর্মালি বাংলাদেশটা লিখবো, বিটা ক্লোজ করব। এগুলোরে কি বলে? ফরম্যাটিং বলে। কি বলে? ফরম্যাটিং। এই ফরম্যাটিংগুলো আমরা যদি মনে রাখতে পারি, আশা করি আমরা প্যারাগ্রাফ রিলেটেড প্রশ্নগুলো আনসার দিতে পারবো। বাংলাদেশ লেখাটা বোল্ড আছে, এজন্য বি ট্যাগ দেব। যদি বাংলাদেশ লেখাটা আন্ডারলাইন থাকে, নিচে দিয়ে টান দেওয়া, তাহলে ইউ ট্যাগটা দেবো আমরা। এটা ক্লোজ করব। এবং কি যদি বাংলাদেশ লেখাটা ইতালিয়ান দেওয়া থাকে, ইতালিয়ান লেখাটা অবশ্যই আমরা জানি একটু অ্যাঙ্গেল করা, তাহলে আই ট্যাগটা দেব। বাংলাদেশ আইটা ক্লোজ করে নেব। এখন বাংলাদেশ লেখাটা যদি মাঝখানে দিয়ে টান দেওয়া থাকে, এটাকে স্ট্রাইক বলে, স্ট্রাইক, STRIK স্ট্রাইক। এবং কি লিখবো আমরা বাংলাদেশ, পরবর্তীতে স্ট্রাইকটা ক্লোজ করে নেব। এখন যদি লেখাটা বাংলাদেশ লেখাটা কোটেশন থাকে, কোটেশন বা ইনভার্টেড কমা, এটাকে কিউ ট্যাগের সাহায্যে লিখতে হয় আমাদের। কিউটা ক্লোজ করতে হয়
এখন যদি সাবস্ক্রিপ্ট রিলেটেড কিছু থাকে লাইক H2O, 2টা নিচে রয়েছে, এজন্য এটা H টা নর্মালি রয়েছে, আর 2 নিচে থাকার কারণে সাবস্ক্রিপ্ট বলে, SUB সাবটা 2 রয়েছে, সাব ক্লোজ করব আমরা। আবার যদি যদি 5 দেওয়া থাকে, এটা কিন্তু নর্মালি রয়েছে এবং 5টা কিন্তু উপরে রয়েছে, এজন্য এটার জন্য সুপারস্ক্রিপ্ট দিতে হবে। এটাকে আমার মিস হয়ে গিয়েছিল, এটা দেওয়ার 5, তাহলে 5টা যেহেতু পাওয়ারও, এর জন্য সুপার দিতে হবে এবং কি আমাদের 5 দিতে হবে এবং কি সুপারটা ক্লোজ করতে পারে। এভাবে যদি আমরা লিখি HTML কোড, তাহলে অবশ্যই আউটপুট হিসেবে এভাবে দেখাবে। আশা করি এই ফরম্যাটিং, শুধু এই কয়েকটা ফরম্যাটিং যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা প্যারাগ্রাফ বা হেডিং রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে আমাদের HTML কোডের, সেগুলো HTML কোডটা আমরা সহজেই আঁকতে পারবো। তাই এজন্য আমরা কিছু সরাসরি আনসার দেওয়ার চেষ্টা করব এবং কি প্রশ্নটা লিখবো, আনসারটা দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই মনে রাখতে হবে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ দিতে হয়। আমরা জানি প্যারাগ্রাফ যখন লিখবো, প্যারাগ্রাফ বলতে আসলে বর্ণনা আকার, সেটা কিন্তু পি ট্যাগের সাহায্যে লিখতে হয় এবং পি একটা কন্টেইনার ট্যাগ, দ্যাটস ওয়াই পিটা ক্লোজও করতে হবে আমাদের পেটারের জন্য। তাহলে আমরা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব। যেমন একটা আমরা এক্সাম্পল দিয়ে সহজে বুঝিয়ে দিচ্ছি। He is strike করা a genius, he is a genius student. Every teachers loves him. এটা পরীক্ষায় চলে আসলো তোমার। এখন এখানে খেয়াল করো যে এখানের মধ্যে কি কি রয়েছে। আচ্ছা, আমরা কোটেশন লিখি নাই, এখানে হিটা আমরা একটু বোল্ড করে নিচ্ছি। তারপরে হিটা বোল্ড, ইজটা স্ট্রাইক করা রয়েছে, জিনিয়াসটা নিচে রয়েছে এবং কি কেন জায়গা থাকা বাদেও নিচে লাইনে গেছে, তার মানে একটা ব্রেক ইউজ করছে। ব্রেকের জন্য আমরা শুধু BR-টা দেবো, কারণ এটা একটা এমটি ট্যাগ। শুধু ব্রেকের জন্য মনে রাখতে হবে যে পরবর্তী লাইনে যেতে হলে আমার অবশ্যই কি দিতে হয়, ব্রেক দিতে হয়। তাহলে একটা ব্রেক দেবো। এটার মধ্যে পরীক্ষার মধ্যে চলে আসলো, তখন আমরা HTML কোডটা কীভাবে লিখবো, প্রথমে দেবো আমরা HTML, পরবর্তীতে আমরা কি দেবো, যেতে এখানে হেডিং নেই এজন্য শুধু বডি দিয়ে লিখে দেবো, বডি। প্রথমে HTML বডি, পরবর্তীতে একটা প্যারাগ্রাফ, এজন্য পি ট্যাগটা দেবো। হিটা কিন্তু বোল্ড রয়েছে, এজন্য আমরা একটা বি ট্যাগটা দেবো, বি ট্যাগ। এরপরে আমরা হি যেভাবে লেখা রয়েছে এই যে হি লিখবো, হি লিখে বিটা ক্লোজ করে নেব কারণ বিটা বোল্ড। এরপরে ইজটা স্ট্রাইক রয়েছে, এজন্য STRIK স্ট্রাইক। এরপরে ইজটা লিখবো এবং কি স্ট্রাইকটা আমরা ক্লোজ করব, স্ট্রাইক। আর যেভাবে লেখা আছে এটা সেটা দিব আমরা। জিনিয়াসও নিচে আন্ডারলাইন, দ্যাটস ওয়াই একটা ইউ ট্যাগটা দিব আমরা, জিনিয়াস। এরপরে ইউ ট্যাগটা ক্লোজ করব আমরা এবং কি জিনিয়াস পরে কিন্তু একটা ব্রেক ইউজ করার কথা, তাহলে এর জন্য একটা আমরা BR একটা ব্রেক দিব। এর পরবর্তীতে স্টুডেন্ট রয়েছে, তাহলে আমরা কি দেব, স্টুডেন্ট দেব এবং কি একটা ফুল স্টপ রয়েছে এবং এভরি টিচার্স নর্মালি লেখা রয়েছে, তাহলে আমরা কি দেব, এভরি টিচার্স। পরবর্তীতে আরও একটা ব্রেক ইউজ করব আমরা। এবার লাভসর নিচে কি দেওয়া আছে, আন্ডারলাইন দেওয়া রয়েছে, তাহলে লাভস। এর পরবর্তীতে আন্ডারলাইনটা ক্লোজ করব। এর হিমটা কিন্তু বোল্ড রয়েছে, তাহলে ভি দেব আমরা, এরপরে হিমটা লিখবো এবং কি বিটা ক্লোজ করে নেব এবং কি আমরা একটা ফুল স্টপ দেব। পরবর্তীতে আমরা প্যারাগ্রাফটা ক্লোজ করে নেব, তাহলে পি ক্লোজ এবং কি বডি ক্লোজ এবং কি এট দ্য লাস্ট কি ক্লোজ করব, HTML। এভাবে যদি আমরা HTML কোড লিখে তাহলে আউটপুট হিসেবে দেখাবে। অতি সহজেই তুমি যদি ফরম্যাটিং মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের প্যারাগ্রাফ রিলেটেড প্রশ্নগুলো আসলে তুমি সহজেই আনসার দিতে পারবে। এখন পরবর্তী নেক্সট টপিকটা আমরা দেখব, আমাদের যে হেডিংটা রয়েছে। হেডিং আসলে একদম সহজ। হেডিংয়ের ক্ষেত্রে তোমার মানে শিরোনামটা মনে রাখবে যে হেডিং কয়টি হেডিং রয়েছে, অবশ্যই 6টা হেডিং রয়েছে, প্রশ্ন আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং হলো H1, যদি বলে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং H1। আর সবচেয়ে বা সর্বোচ্চ গুরুত্ব, যেটাকে বলে সর্বোচ্চ
গুরুত্বপূর্ণ, H1 এবং কি H6 সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, সর্বনিম্ন, যেটাকে কি বলে সর্বনিম্ন। আর H2, H3, H4 এবং H5 এগুলো কিন্তু এভারেজ লেভেল, ঠিক আছে। তাহলে দেখো এগুলো সবটি কিন্তু আবার কন্টেইনার ট্যাগ, তার মানে H1 দিলে আমাদের H1টা ক্লোজ করতে হবে, H2 দিলে অবশ্যই H2টা ক্লোজ করতে হবে, এবং H6 দিলে অবশ্যই H6টা ক্লোজ করতে হবে। এবং কি আমরা মনে রাখবো যে এক লাইনে কোনো কিছু যদি দিয়ে দেয় আমাদের, তাহলে অবশ্যই এটা প্যারাগ্রাফ না হয়ে সেটা কি হবে, শিরোনাম বা হেডিং হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু আইসিটি একটি লাইনে রয়েছে, এবং কি এই দুটি লেখা রয়েছে, এবং কি বলে দিয়েছে তোমার এটা হেডিং, এবং কি এটা হেডিং, অথবা এটা সর্বোচ্চ হেডিং, এটা সর্বনিম্ন হেডিং। যদি বলে দেয় এটা সর্বোচ্চ হেডিং তাহলে অবশ্যই H1, এবং কি সর্বনিম্ন হেডিং তাহলে মানে H6। যদি বলে দেয় না তখন কিন্তু আমরা এভারেজ লেভেলও লিখবো, যে এটা H2 বা 3 ধরবো, তখন H1 ধরবো না। এবং কি এটা যদি বলে দেয় না সর্বনিম্ন, তাহলে H3 বা 4 বা 5 টাইপের মান ধরবো। তাহলে এটাকে আমরা প্রথমে কি দেবো, HTML ট্যাগটা দেবো, পরবর্তীতে আমরা বডি লিখবো। এখানে কিন্তু প্যারাগ্রাফ আসবে না, প্রথম লাইনকে আমরা যেহেতু বলছি একটু হেডিং, তার মানে এটা একটু ধরে নেব এভারেজ লেভেল, আর H2 ধরে নেব আমরা, H2 হেডিং, ওয়েলকাম টু আইসিটি, দেন H2টা ক্লোজ করে নেব। পরবর্তীটাকে আমরা 3 বা 4 ধরে নেব, H4, এটা ক্লোজ করে নেব, এবং কি পরবর্তীতে আমরা বডি ক্লোজ করব, এবং কি HTMLটা ক্লোজ করে নেব। এভাবে কিন্তু আমরা হেডিং রিলেটেড সমস্যা সমাধান করতে পারি। এখন আসি যে আমরা লিস্ট এর সমস্যা সমাধান করার জন্য। লিস্ট বা তালিকা, তালিকার ক্ষেত্রে আমরা জানি সাধারণত 3 ধরনের তালিকা হয়ে থাকে। একটা হলো কি অর্ডার লিস্ট, আর ওটা কি হয় আনঅর্ডার লিস্ট, আর একটা হলো গিয়ে ডেফিনিশন লিস্ট। তো অর্ডার লিস্টটা অবশ্যই শুরু করতে OL ট্যাগের সাহায্যে, আনঅর্ডারটা UL ট্যাগের সাহায্যে, আর ডেফিনিশন লিস্টটা DL ট্যাগের সাহায্যে। তোমাকে মাথায় রাখলেই হবে। অর্ডার লিস্টগুলো সাধারণত কি কি, অর্ডার লিস্টগুলো শুরু করতে হয়, শুরুগুলো মনে রাখতে হবে OL এর সাহায্যে, UL এর সাহায্যে, অথবা DL এর সাহায্যে। যা খুব সহজেই আমি এক্সপ্লেন করে দিচ্ছি, একবারে সহজ হয়তো একসাথেই, যে অর্ডার লিস্ট সাধারণত কিভাবে আসতে পারে। অর্ডার লিস্ট 1 যেমন বাংলা রয়েছে, অথবা 2 ইংলিশ, অথবা 3 ICT। এটা কিন্তু যদি 1, 2, 3 আসে সেটা কিন্তু অর্ডার লিস্ট, অথবা A, B, C এভাবে যদি আসে, অথবা ক্যাপিটাল A, ক্যাপিটাল B, অথবা ক্যাপিটাল C যদি আসে, অথবা রোমান যদি আসে, রোমান 1, রোমান 2, রোমান 3, এগুলো কিন্তু অর্ডার লিস্ট। শুধুটুকু মনে রাখলেও অর্ডার লিস্ট। এবং কি আনঅর্ডার লিস্টে কি, যেমন আনঅর্ডার ডিস্ক আসতে পারে, যেমন বাংলা, BN, ENG, অথবা ICT, এখানে কিন্তু আনঅর্ডার লিস্ট। তার সাথে আরও একটা ফরম্যাট রইল, সেটা হলো গিয়ে যদি সার্কেল আসে অথবা স্কোয়ার যদি আসে, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট। এবং ডেফিনিশন লিস্টের ক্ষেত্রে আমরা সহজে মনে রাখতে পারি, যে কোনো একটা আইটেম দেওয়া থাকবো, BN, কোনো কিছু থাকতো না, এবং কি ডেসক্রাইব করা থাকবো, বাংলা, BN its first language, English its second language, এক্সপ্লেইন করার থাকবে। এভাবে কিন্তু আসতে পারে ডেফিনেশন লিস্টটা খুব সহজেই। এবং কি আমরা এখন অর্ডার লিস্টটা সহজেই সলভ করার চেষ্টা করব। যদি এভাবে অর্ডার লিস্ট দেওয়া থাকে, যদি 1, 2, 3 দেওয়া থাকে অর্ডার লিস্টও, তাহলে প্রথমে তোমাকে HTML দিতে হবে, পরবর্তীতে বডি, এবং কি অর্ডার লিস্টের OL দিতে হবে। 1, 2, 3 থাকলে টাইপ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ABC বা ওগুলা যদি থাকে রোমানগুলা, তখন টাইপ দিতে হবে। তাহলে HTML বডি বা অর্ডার লিস্ট, এবং কি প্রতিটা আইটেম লিস্টের ভিতরে লিখবো আমরা LI, লিস্ট লিখে VAN, দেন পরবর্তীতে লিস্ট ক্লোজ করব,
এবং বাদের লিস্টে রয়েছে ইএনজি এবং কি লিস্টটা ক্লোজ করে নেব এবং এলআই এবং কি আইসিটি, পরবর্তীতে লিস্টটা ক্লোজ করে নেব এবং কি ওএলটা ক্লোজ করে নেব এবং কি বডি ক্লোজ করে নেব এবং কি এইচটিএমএলটা ক্লোজ করে নেব, খুব সহজেই। আবার যদি এভাবে যদি 1 to এইগুলো অর্ডার লিস্টগুলো আসে তখন শুধু এই জায়গাটুকুর মধ্যে চেঞ্জ করবো। আমরা কি কি লিখবো এখানে, ওএল লিখে টাইপ লিখবো আমরা, টাইপ সমান সমান যেটা থাকে স্মল এ হলে স্মল এ, ক্যাপিটাল এ, রোমান হলে রোমান এ, এটা কোটেশনের ভিতরে লিখবো এবং কি টাগটা দেবো। আর পরবর্তী যেভাবে লিস্ট ছিল সেম থাকবে, শুধু এতটুকু কিন্তু ভিন্নতা রয়েছে। 1 2 3 থাকলে ওয়েল শুধু লিখলে হবে, আর যদি ABC বা এভাবে যদি থাকে ওয়েল টাইপ দিয়ে যেটা থাকবে যে টাইপের সেটা দেবো আমরা। এখন আসি এটার ক্ষেত্রে আনঅর্ডার লিস্টটা রয়েছে, তাহলে আনঅর্ডার আমরা কি বলেছিলাম যে ইউএল টাকার সাহায্যে লিখতে হয় শুরু যেহেতু, তাহলে অবশ্যই প্রথমে কি দেবো আমরা এইচটিএমএলটা দেবো এবং পরবর্তীতে কি দেবো বডি দেবো। এবং আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, এটার জন্য টাইপ দিতে হবে না ডিক্স থাকলে, কিন্তু পরবর্তীগুলো অবশ্যই দিতে হবে টাইপ। তার মানে যদি কোনো স্টুডেন্ট মনে করেন আমি টাইপ দিব প্রতিটার ক্ষেত্রে, তাহলে আমি মনে করি ইউএল টাইপ যদি প্রথম স্টেপে আসে তাহলে অবশ্যই এখানে সে ডিক্স লিখে দিবে। দ্বিতীয় স্টেজে যদি আসে তাহলে অবশ্যই এটা কি রয়েছে সার্কেল, তাহলে CIRCL সার্কেল লিখে দিবে কোটেশনও। যদি এটা আসে তাহলে অবশ্যই এটা কি দেবে স্কোয়ার, SQUARE স্কোয়ার। স্পেলিং ভুল হলে হবে না কিন্তু, এভাবে কিন্তু টাইপ দিলেও হবে। আবার যদি এভাবে থাকে তাহলে শুধু ইউএল দিলে হবে, তাহলে ইউএল এবং কি লিস্টর ভিতরে লিখবে তার প্রথমটা BN LI দেন লিস্ট EN দেন লিস্ট ক্লোজ লিস্ট দেন ইউএলটা ক্লোজ বডি ক্লোজ HTML ক্লোজ। এভাবে কিন্তু আনঅর্ডারটা অর্ডার অথবা আনঅর্ডার খুব সহজেই অর্ডার বা আনঅর্ডার একটা নিয়ম মনে রাখলেই তুমি পারবে সহজেই। এখন আসি আমরা ডেফিনিশন লিস্টটা নিয়ে একটু কথা বলবো। ডেফিনিশন লিস্টের ক্ষেত্রে কোনো তালিকার থাকবে না, জাস্ট একটা পেন দেওয়া থাকবে এভাবে মেড ফ্রম প্লাস্টিক, পেন্সিল মেড ফ্রম উড, এভাবে রয়েছে এটা ডেফিনেশন লিস্ট। তাহলে ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই যে ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে আমরা DL দ্বারা শুরু করব। তাহলে প্রথমে কি দেব HTML একটা দেব এবং কি ডেফিনেশন লিস্ট একটা বডির মধ্যে লিখতে হয়, তাহলে বডি লিখবো। পরবর্তীতে ডেফিনেশন লিস্টের জন্য DL একটা দেব, তাহলে HTML দিলাম বডি, পরবর্তীতে আমরা কি দিলাম DL লিস্টটা দিলাম ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে ডেফিনেশন টার্ম যেটা আইটেম থাকবে সেটা ডেফিনেশন টার্ম দ্বারা চিহ্নিত করব। পেন রয়েছে সেটা DT দ্বারা ক্লোজ করে নেব। আর যেটা ডেসক্রাইব ডেফিনেশন DD, যেহেতু এটা ডেসক্রাইব রয়েছে তাহলে আমরা কি দেব এটা মেড ফ্রম প্লাস্টিক দেন DD ক্লোজ এবং এটা কিন্তু টার্ম, তাহলে DT এটা একদম সহজ, খালি মনে রাখলে হলো যে কোনটা আইটেম মানে ডেফিনিশন টার্ম আর কোনটা ডেসক্রাইব ডেফিনিশন DD। তাহলে ডেফিনিশন টার্ম হলো গিয়ে পেন্সিল DT ক্লোজ এবং কি এটা DD, ডেফিনিশন ডেসক্রাইব DD ক্লোজ এবং কি DLটা ক্লোজ করব আমরা এবং বডি ক্লোজ করব এবং কি HTML ক্লোজ করব। এই টার্মটা দেওয়ার প্রয়োজনে জাস্ট মনে রাখার জন্য আমরা দিয়েছিলাম। এভাবে কিন্তু তুমি যে কোনো ডেফিনেশন লিস্ট সলভ করতে পারো। এখন আসি আমরা পিকচারের ক্ষেত্রে ইমেজের জন্য। ইমেজের ক্ষেত্রে একটা এভাবে একটা যদি ফ্লাওয়ার দেওয়া থাকে এভাবে যে কোনো একটা ফ্লাওয়ার এবং কি একটা সাহায্যে আমি দেখে দিচ্ছি, একটা ফ্লাওয়ার মধ্যে 9x8 দেওয়া রয়েছে এবং ফ্লাওয়ারের নামটা রয়েছে flower.jpg। এটা যদি পরীক্ষা চলে আসে এভাবে তাহলে আমরা পিকচার কিভাবে দেব, তাহলে প্রথমে অবশ্যই আমার কি দিতে হবে HTML দিতে হবে এবং কি বডি লিখতে হবে। পিকচারের জন্য আমরা ইমেজ ট্যাগটা জানি এবং কিটা একটা এমটি ট্যাগ জানি, IMG SRC দিতে হবে, এই কথাটা বাড়তি লিখতে হবে ইমেজ দিয়ে SRC, ইমেজ SRC মানে সোর্স। তাহলে কোথা থেকে সোর্সটা, তাহলে সোর্স হলো গিয়ে ফ্লাওয়ার
ডট জেপি যে এখানে কিন্তু যদি এভাবে দেওয়া থাকে হোয়াইট হাইট তাহলে দেবো, আর যদি দেওয়া থাকে না তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রথমটা হোয়াইট বাদেরটা হাইট। তাহলে ফ্লাওয়ার ডট জেপিজি কোটেশন একটু স্পেস দেয়ার WIDTH, স্পেলিং ভুল করলে হবে না। হোয়াইটটা রয়েছে 9 এবং হাইটটা একটু নিচে দেবো যে তোমাদের এই জায়গা নেই। তাহলে HEIGHT হাইট সমান সমান কত রয়েছে 8। এখানে হয়তো 300 200 100 250 এভাবে দিতে পারে, যেটাই ভেরিয়েশন দেয় না তুমি একটু বুঝে লিখে দিবে। তাহলে ফ্লাওয়ার ডট জেপিজি হোয়াইট 9 হাইট 8, দেন বডি ক্লোজ করে নেব এবং আমরা HTML ক্লোজ করে নেব। এভাবে খুব সহজেই তুমি যে কোনো পিকচার, আবার যদি এখানে হোয়াইট হাইট দিত না তাহলে আমরা শুধু ইমেজ SRC ফ্লাওয়ার ডট জেপিজি, এখানে কিন্তু আমরা ইমেজ যেহেতু এটা কন্টেইনার ট্যাগ নয় এমটি ট্যাগ, এর জন্য এটার কোনো ক্লোজিং ট্যাগ আসবে না, শুধু ওপেনিং ট্যাগটা রয়েছে এখানে। এভাবে কিন্তু যে কোনো পিকচার তুমি সহজে আনসার দিতে পারো। এখন আসি এটার পার্শ্ববর্তীতে আমরা লিঙ্কটাই সহজে বুঝিয়ে দিচ্ছি। লিঙ্কের জন্য একটা লিঙ্ক সাধারণত ফ্রেগ্রাফের ভিতরে, যদি ওয়েব পেজও দেওয়া থাকে তাহলে অবশ্যই পির ভিতরে দিতে হবে আমাদের ফ্রেগ্রাফের ভিতরে, এবং কি লিঙ্কের জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়। লিঙ্কটা হলো এ ট্যাগ বা এনকোড ট্যাগ দিতে হয়। লিঙ্ক ট্যাগ বা এ ট্যাগ যাতে একটা পেজ থেকে আরেকটা পেজে সহজে যাওয়ার জন্য যে মাধ্যম তাকে বলা হয় লিঙ্ক। আর লিঙ্কের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? এ ট্যাগ। লিঙ্ক যদিও জানি আমরা দুই প্রকার, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তবে সবচেয়ে বেশি কিন্তু এক্সটার্নাল লিঙ্কটা চলে আসে। তো এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আমরা URL দিতে হয় এবং কি ওয়েব পোর্টালটাও URL বা ওয়েব পোর্টাল যেটা, এবং কি সেটার ক্ষেত্রে আমরা ডিরেক্টরি পাথও দিতে হয়। আমরা সহজেই বুঝিয়ে দিচ্ছি। ফেসবুক এটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক, আমরা এক্সটার্নাল লিঙ্কে বেশিরভাগ চলে আসে, অথবা বোর্ড চলে আসতে পারে। তাহলে ফেসবুক যখন আসছে সেটা কিন্তু আমরা এটার লিঙ্ক সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা এটা আনসার দিতে চাচ্ছি, HTML লিখবো এবং কি সেটা অবশ্যই বডির মধ্যে লিখতে হবে। আমরা বডি দিলাম এবং কি আমরা বলেছিলাম ফেসবুক যদি ওয়েব পেজও আসে তখন সেটা অবশ্যই প্যারাগ্রাফের ভিতরে লিখতে হবে। তাহলে পি ট্যাগটা দেবো। এর পরবর্তীতে লিঙ্কের জন্য এনকোড ট্যাগটা দেবো এবং কি রেফারেন্সটা উল্লেখ করতে হবে, HREF দিতে হবে, হাইপারলিঙ্ক রেফারেন্স। আসলে কোথা থেকে সেটা আসবে সেটা দেবো আমরা HREF, এবং কি এটা কোটেশন দিয়ে HTTP ওয়েব পোর্টালটা দেবো, HTTPটা HTTP ওয়েব পোর্টালটা দিলাম এবং দুইটা স্ল্যাশ দেব। এর পরবর্তীতে www দেব। এরপরে কোথায় যাবে? facebook.com এটা দেব এবং কি এই জায়গার মধ্যে বলে ক্লিকের জায়গার কি কোনো ক্লিক করলে ফেসবুকও, তাহলে এখানে আমরা কি দেব? ফেসবুক, এবং কি এনকোড ট্যাগটা ক্লোজ করে নেব। হয়তো তোমাকে এই জায়গাটা সবসময় মুখস্থ করতে হবে এক্সটার্নাল লিঙ্কের জন্য, যে এতটুকু দেবো আমরা হাইপারলিঙ্ক রেফারেন্স HTTP দুইটা স্ল্যাশ www. ফেসবুক হলে ফেসবুক, গুগল হলে গুগল। তবে একটু ভিন্নতা আসতে পারে, যেমন বোর্ড চলে আসছে, এখানে যদি বোর্ড লেখা থাকতো তো বোর্ড তো আর .com বা কমার্শিয়াল হবে না, তাহলে বোর্ড এই জায়গাখানে আমরা লিখলাম না board.edu মানে এডুকেশনাল edu.vd, বাংলাদেশের কান্ট্রি কোড দিলাম না BD। এই জায়গাখানে ডিফারেন্ট আসলো না যে হাইপারলিঙ্ক রেফারেন্স HTTP www.board.edu.vd, যেহেতু শিক্ষা রিলেটেড আসলে বা কোনো প্রতিষ্ঠান, শাহজালাল ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এভাবে যদি কিছু দেওয়া থাকে তাহলে board.edu.vd আসবে। আর কিন্তু যে sas.edu.vd, কিন্তু ফেসবুক আসলে কমার্শিয়াল, এগুলো ফেসবুক, গুগল অথবা ইউটিউব বা টুইটার এগুলো কমার্শিয়াল, এর জন্য facebook.com আসবে এগুলোর শেষে, মানে টপ লেভেল ডোমেনটা আসবে .com। এ ক্লোজ করে নিয়েছে এটা কন্টেইনার ট্যাগ, এবং পি ক্লোজ করবো আমরা। পরবর্তীতে বডি এবং কি HTMLটা ক্লোজ করে নেব। এভাবে ইমেজ এবং কিভাবে সহজে লিঙ্ক মনো রাখা যায়। এখন আমরা টেবিল দেখিয়ে দেব যাতে সহজেই তুমি আনসারটা দিতে পারো। তাহলে টেবিলের ক্ষেত্রে টেবিল নিজে একটা আমরা ট্যাগ জানি, টেবিলের জন্য টেবিল ট্যাগটা আমরা ব্যবহার করতে হয়, এবং কি টেবিলের রো আগে চিহ্নিত করতে হয় যে টেবিলের টিআর মানে রো কয়টা রয়েছে, এই রোর ভিতরে আমরা লিখতে হয় হয়তো TH অথবা TD। TH যেটা গাঢ় করে দেওয়া থাকবো হেডিং আর কি, আর TD নর্মাল দেওয়া থাকবো। শুধু অতটুকু মনে রাখলেই তুমি যে কোনো টেবিল সলভ করতে পারবে সহজেই। তার মানে টেবিলের ক্ষেত্রে টেবিল নিজে একটা ট্যাগ, এবং কি টেবিল মানে সেটা বডির ভিতরে লিখতে হবে। অবশ্যই টেবিলটা একটা কিসের ভিতরে লিখতে হবে? বডির ভিতরে। আর টেবিলের রোর আমরা চিহ্নিত করবো র কয়টা রয়েছে, সেই রোর ভিতরে দেখো হেডিং হবে না ডাটা হবে। অবশ্যই THটা প্রথম লাইনটা হবে, যদি হয় প্রথম লাইনটা। অনেকটা টেবিলের আবার ক্যাপশন রয়েছে, অনেকটা টেবিলের কি রয়েছে? ক্যাপশন।
তাহলে একটা টেবিলের অনেক সময় ক্যাপশন থাকতে পারে, তাহলে ক্যাপশনটা দিয়ে উপরে লিখে দেব। আচ্ছা, আমরা সহজেই এটা সলভ করার চেষ্টা করি। ক্যাপশন বলতে আসলে এভাবে আমরা একটা এক্সপ্লেন করে দেখাচ্ছি যে যদি এটা একটা টেবিল দেওয়া থাকে, এভাবে একটা টেবিল রয়েছে, এখানের মধ্যে যদি স্টুডেন্ট লেখা থাকে টেবিলের উপরে, তাহলে এটাকে আমরা ক্যাপশন ধরে নেবো। এটা কি ধরে নেবো? ক্যাপশন। এজন্য এটার জন্য আমরা প্রথমে মানে বডির ভিতরে আর কি টেবিল ট্যাগর ভিতরে লিখলে ভালো উত্তম। আবার কেউ আবার সেটাকে আগে ক্যাপশন বাদে টেবিল বর্ডার 1 দেয়, তাহলে ক্যাপশন, এরপরে ক্যাপশন ক্লোজ করব। এবং কি রো বলতে আসলে এটা রো, ওই একটা রো। অবশ্যই তোমরা শতক সারণী যদি ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই তুমি জানো যে আমরা সারণী বা রো যেভাবে এইসব করছি, এটা রো। এই রোর ভিতরে হয়তো এই প্রতিটারে এই যে 3টা হেডিং বা ডাটা হবে, এটা হেডিং বা ডাটা হবে এই রোর ভিতরে, কিন্তু এটা রো কয়টা? একটা রো এবং কি 2টা রো। তাহলে মনে রাখতে হবে তোমার রো কয়টি রয়েছে সেখানে। আমরা এখানে 2টি টেবিল লিখে সেটা সমাধান করছি। রুল নেম, রুল হলো বলা 101 এবং 102, নেম বলা RA SA, এবং কি এটার সাথে একটা আমরা পিকচার অ্যাড করে দিচ্ছি একটু হার্ড করার জন্য। তাহলে ইমেজ .jpg, টেবিল নাম্বার 1, ফিগার 1। আরো একটা টেবিল লিখে রাখছি পাশে, এটার মধ্যে আমরা একটা লিঙ্ক কানেক্ট করছি বোর্ডটা, এবং কি এটা ক্যাপশন দিয়ে দিচ্ছি স্টুডেন্ট। এটার জন্য আমরা একটু এ দেব, বি দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট নামগুলো এভাবেই থাকুক। এটাকে সি এবং এটাকে ডি দ্বারা চিহ্নিত করছি। এই দুইটা টেবিল, টেবিল 1 টেবিল 2, এই দুইটা সমস্যা সমাধান করলে আশা করি আমাদের টেবিল যে সমস্যাটা রয়েছে সেটা আশা করি আমরা উত্তীর্ণ করতে পারবো এই সমস্যাটা, বা HTML কোড লিখতে পারবো। প্রথম টেবিলের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে আসলে এটা টেবিলের বর্ডার রয়েছে কিনা। তাহলে অবশ্যই টেবিলের বর্ডার রয়েছে। তাহলে প্রথমে আমরা, যেহেতু প্রথম টেবিলটা আমরা সলভ করবো, তাহলে প্রথমে আমরা কি দেব? HTMLটা দেব, দেন পরবর্তীতে বডি দেব, এবং কি যদি বর্ডার থাকে তাহলে সবসময় টেবিল বর্ডার 1। যদিও আমার পেজের মধ্যে এবং চ্যানেলের মধ্যে অনেকগুলা টেবিল নিয়ে আলোচনা করা আছে বিস্তারিতভাবে, অবশ্যই যেহেতু পরীক্ষার পূর্ববর্তী সময় এত বেশি আলোচনা করছি না। যদি কোনো স্টুডেন্ট ভালো করে আরো একটু টেবিল জানতে চায় তাহলে অবশ্যই সে পূর্বের ভিডিওগুলো একটু দেখার অনুরোধ রইল। তাহলে টেবিল বর্ডার 1, এখানে রো কয়টা রয়েছে? তাহলে টেবিল রো, অবশ্যই এটা রো যদি আমরা এলাইন সেন্টার দিয়ে দিতে চাই তাহলে দিতে পারি। তাছাড়া আমরা ডাটার মধ্যে টিডি এলাইন সেন্টার দিলে হবে, অথবা রোর মধ্যে দিলে হবে। তাহলে টেবিল রো টিডি, যেটা মাঝে রয়েছে এলাইন দিয়ে সেন্টার লিখতে হবে। এলাইন সেন্টার, সেন্টারটা কি রয়েছে? রুল রয়েছে, এবং পরবর্তীতে টিডিটা ক্লোজ করবো আমরা। দেন টিডি রয়েছে আরো একটি, তাহলে টিডি এলাইন সেন্টার নেম, দেন টিডি ক্লোজ। কিন্তু পরবর্তীতে এই ইমেজটা কিন্তু এই টিডির ভিতরে অন্তর্ভুক্ত, কিন্তু এই টিডির সাথে এটা কিন্তু রো কয়টা কানেক্টেড? 3টি। তাহলে এখানে রো স্পেন দিতে হবে, রো স্পেন 3 কোটেশন দেব। এটা কিন্তু পিকচার, পিকচারের জন্য আমরা কি শিখেছিলাম যে ইমেজ src ইকুয়াল কোটেশন দেয়া ইমেজ ডট জেপিজি, এবং কি আমার রোটা শেষ, দ্যাটস ওয়াই আমি রোটা ক্লোজ করে নেব। তাহলে আমার রোটা শেষ। দ্বিতীয় রোর ক্ষেত্রে আমরা টিডি শুধু এলাইন সেন্টার 101, দেন টিডি ক্লোজ, দেন টিডি, এটাও কিন্তু এলাইন দিব আমরা
সেন্টার, সেটা কিন্তু আর এ রয়েছে ডাটাটা, তাহলে টিডি দেব। তাহলে দ্বিতীয় রো শেষ আমাদের, এবং তৃতীয় রো টিআর টিডি এলাইন সেন্টার সমান সমান কোটেশন দেব, সেটার ক্ষেত্রে 102 দেব, টিডি ক্লোজ করে নেব আমরা, এবং কি টিডি এলাইন সেন্টার এসে দেন টিডি ক্লোজ। এখানে আমাদের 3D রোসপেন 3 ইমেজেস আসছে, এবং কি আমরা এই ডাটাটা ক্লোজ করি নাই, হয়তো মিসিং হয়ে গেছে, তাই টিডিটা ক্লোজ করে নেব। রো, তাহলে প্রথম রোটা, দ্বিতীয় রো এবং তৃতীয় রোটা এখানে ক্লোজ করে নেব। তাহলে আমার সমগ্র শেষ। এজন্য প্রথমে আমার টেবিল ক্লোজ করতে হবে। তাহলে আমরা কি ক্লোজ করে নেব? প্রথমে টেবিলটা ক্লোজ করে নেব, পরবর্তীতে বডিটা ক্লোজ করব আমরা, বডি, এবং কি এট দ্য লাস্ট কি ক্লোজ করব? এইচটিএমএলটা ক্লোজ করে নেব, এইচটিএমএল ক্লোজ করে নেব। এভাবে আসলে আমরা যে কোনো টেবিল সলভ করতে পারি। এবং কি আমার যে দ্বিতীয় টেবিলটা রয়েছে সেটা আমি এখানে সমস্যা সমাধান করে দেখাচ্ছি। এটা কিন্তু ক্যাপশন রয়েছে দ্বিতীয় টেবিলের। প্রথমে আমরা অবশ্যই কি দেব? এইচটিএমএল দেব। আমরা বাম থেকে একটু লিখে দিচ্ছি যাতে একসাথে আমার জায়গার সংকট না পড়ে। তাহলে এইচটিএমএল বডি, পরবর্তীতে আমরা কি দেওয়ার কথা রয়েছে? টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1, এবং কি ক্যাপশন থাকার কারণে আমি প্রথমে ক্যাপশনটা দিয়ে দেব টেবিল বর্ডার ভিতরে। ক্যাপশনটা শুধু স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট, দেন ক্যাপশন ক্লোজ। পরবর্তীতে টেবিল রো দেব আমরা, এই রোটা, তাহলে টেবিল রো। আবার যদি আমরা চাই যে এই রো দুইটা যেগুলা রয়েছে সেটা এলাইন সেন্টার, তাহলে অবশ্যই এখানে আমরা যদি রোর ভিতরে দিয়ে দিই লাইনটা টিআর এলাইন, তাহলে একটা দিলেই হবে, আর ডাটার ক্ষেত্রে দেওয়া লাগবে না। প্রতিটার ক্ষেত্রে টিআর এলাইন সেন্টার দিয়ে দিলাম আমরা। তাহলে প্রথম টিডিটা কি হবে? এটার ক্ষেত্রে আর দিতে হবে না, টিডিটা ক্লোজ হয়ে যাবে। দেন পরবর্তীতে টিডি পি এবং কি টিডিটা ক্লোজ, এবং প্রথম রোটা আমাদের ক্লোজ হয়ে যাবে টিআর। দ্বিতীয় টিআর এর ক্ষেত্রে আবার যদি এখানে দিয়ে দিই এলাইন সেন্টার, মানে এর ভিতরে যতটা ডাটা রবে সবটি কিন্তু মাঝখানে বসবে, সেন্টার, দেন টিডি সি, দেন টিডি ক্লোজ, দেন পরবর্তীতে টিডি ডি, দেন টিডি ক্লোজ। তাহলে দ্বিতীয় রোটা আমার ক্লোজ, তাহলে দ্বিতীয় রো ক্লোজ। এবং তৃতীয় রোর ক্ষেত্রে একটা লিঙ্ক রয়েছে এবং এটা মাঝের মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই আমরা টিআর দেব, এবং টিআর দিয়ে টিডি দেব। টিডিটা কিন্তু আবার কলাম দুইটির সাথে কানেক্টেড, কলস্প্যান 2 দিতে হবে আমাদের। কি করতে হবে? কলস্প্যান 2, যেহেতু এই বোর্ডটা কিন্তু এটা দুইটির মধ্যে কানেক্টেড, এবং কি এটা কিন্তু এলাইন সেন্টার কোটেশন দেব, এবং কি কোসপেন কত রয়েছে? 2 না? তাহলে টিডি কোসপেন 2, এবং কি এখানের মধ্যে জায়গা না থাকার কারণে আমি নিচে দেবো, এবং কি এটা লিঙ্ক, যেহেতু এটা বোর্ড, এটা লিঙ্ক, এজন্য এক্সটার্নাল লিঙ্ক, তাহলে এর দিয়ে হাইপার লিঙ্ক রেফারেন্স কোটেশন দেওয়া http://www. এটা কি রয়েছে? board.edu.bd, এটা দেব। কোনো ক্লিক করলে, বোর্ডের মধ্যে ক্লিক করলে, তাহলে বোর্ড দেব আমরা, দেন এটা ক্লোজ করব। পরবর্তীতে এই ডাটাটা ক্লোজ করে নেব আমরা, টিডিটা। তো ডাটা ক্লোজ করার পরে এই রোটাই ক্লোজ করে নেব, টিআর ক্লোজ করব। এবং কি আমার যেহেতু 3টা রো শেষ, এখন আমরা টেবিল ক্লোজ করব, বডি এবং কি এইচটিএমএল। তাহলে ওখানে প্রথমে তুমি কি ক্লোজ করবে? টেবিল, পরবর্তীতে কি ক্লোজ করবে? বডি, এবং এট দ্য লাস্ট কি ক্লোজ করতে হবে? অবশ্যই এইচটিএমএল ক্লোজ করতে হবে। এভাবে তুমি যে কোনো এইচটিএমএল টেবিল রিলেটেড আসলে, তুমি যদি পিকচার দেওয়া থাকে তাহলে অবশ্যই ইমেজে সার্চ এবং রো দেখবে কয়টা কানেক্টেড, রো স্পেন নি না কল স্পেন,
লিঙ্ক থাকলে সেম ওয়েতে এক্সটার্নাল লিঙ্ক হলে এক্সটার্নাল লিঙ্ক দিবে। এবং কি হয়তো ওই জায়গার মধ্যে অনেক সময় চেঞ্জ আসতে পারে। যদি এই রুলটা একটু গাঢ় করে লেখা থাকতো তাহলে ROLL অথবা NAME, যদি এখানে কিন্তু গাঢ় ছিল না, যেন আমি TD ইউজ করেছি। কিন্তু এভাবে যদি গাঢ় করে লেখা থাকে তাহলে অবশ্যই তুমি TD ইউজ না করে TH ইউজ করতে হবে। TH মানে টেবিল হেডিং দিতে হবে। এটা লক্ষ্য রাখতে হবে, প্রথম লাইনটা অবশ্যই TH বা TD হতে পারে। যদি গাঢ় করে দেওয়া থাকে তাহলে অবশ্যই TH, আর যদি নর্মাল দেওয়া থাকে তাহলে অবশ্যই TD দিবে। এভাবে যদি সমস্যার সমাধান করো তাহলে তুমি যে কোনো HTML এবং কি পরীক্ষায় আসা যে কোনো HTML তুমি সহজেই তার HTML কোড লিখে দিয়ে আসতে পারবে। আজ এতটুকুই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।